জিয়াউর রহমানের সমাধি নিয়ে সরগরম দেশের রাজনীতি। কবরে লাশ থাকা না থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। আওয়ামী লীগ বিএনপির সরিয়ে নেওয়া হবে সব স্থাপনা, জানালেন মন্ত্রী। বিদেশে চিকিৎসা নিতে হলে বেগম জিয়াকে ফিরতে হবে কারাগারে, জানালেন আইনমন্ত্রী। এমন কোনো আইনি বিধান নেই বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। 2 মাস পর 100-র নিচে নামল করোনায় মৃত্যু, শনাক্ত 13%। ইয়ার বাবলের আওতায় 3রা সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশ বিমান চলাচল শুরু। এবং মেঘনা যমুনার পানি বেড়ে চর ও নিম্নাঞ্চল প্লাবিত, তীব্র স্রোতে ভোলা সদরে নতুন নতুন এলাকায় ভাঙন, টাঙ্গাইলে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। জিয়াউর রহমানের সমাধি নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশের রাজনীতি। কবরে লাশ থাকা না থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। আজও 2 দলের শীর্ষ পর্যায়ের নেতা জিয়াউর রহমানের কবর ও জানাজা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এছাড়া আলাদা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, সংসদ ভবনের চারপাশ থেকে নকশা বহির্ভূত সব স্থাপনা সরিয়ে নেওয়া হবে। সংসদ ভবনের চারপাশ থেকে নকশা বহির্ভূত সব অবকাঠামো সরিয়ে নেওয়ার দাবি আছে বিভিন্ন মহল থেকে। সেক্ষেত্রে চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নিতে হবে জিয়াউর রহমানের কবরও। সেই কাগজ কাপড়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক দিবসের আলোচনায় বিষয়টি নিয়ে আবারও কথা বলেন। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দাবি করা হয়, জানা যায় হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে জিয়ার লাশ দাফন করা হয়েছে চন্দ্রিমা উদ্যানে। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন, কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কারণ এই ধরনের এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তো দাফন হয়েছে, লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে। তৎকালীন সেনা অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। তবে এ দাবি মানতে নারাজ আওয়ামী লীগ। পাল্টা প্রতিক্রিয়ায় তারা জানায়, সেদিন কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না। হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়তে, সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই, লাশ নেই, এটা তো আর মানুষ জানতো না। আলাদা এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, দীর্ঘদিনের দাবি অনুযায়ী শুধু জিয়ার কবর নয়, সংসদ ভবনের আশপাশ থেকে নকশা বহির্ভূত সব কাঠামোই সরিয়ে নেওয়া হবে। জিয়াউর রহমানের লাশ খুনিরা, জিয়াকে যারা হত্যা করেছে তারা দাবি করেছিল যে ওই বার্ন টু অ্যাশেজ, এটা আমরা পুরা ছাই করে দিয়েছি। মূল নকশার বাড়িয়ে যা যা আছে খালি জিয়ার কবর না, আরও কিছু আছে, আরও মানুষের কবর আছে, এগুলো থাকতে পারে না। এর মধ্যে সংসদ ভবন নিয়ে লুই আইকানের পূর্ণাঙ্গ নকশা ঢাকায় আনা হয়েছে। বর্তমানে সংসদ সচিবালয়ে এটি রক্ষিত আছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আলোচনায় বেগম জিয়ার বিদেশ চেয়ে চিকিৎসা নেওয়ার ইস্যুও। আইনমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে আবারও কারাগারে যেতে হবে। সেখান থেকে করা আবেদনই বিবেচনা করা হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। আর বিএনপি নেত্রীর আইনজীবী বলছেন, বিদেশে যেতে কারাগারে ফেরার কোনো আইনি বিধান নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেয়া 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 বছর 17 দিন কারাভোগের পর করোনা সংক্রমণের কারণে গত বছরের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান তিনি। এরপর 3 দফায় 6 মাস করে বাড়ানো হয় জামিনের মেয়াদ। তবে গেল মে মাসে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমোদন চেয়ে আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনটি মতামতের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। তবে দণ্ডিত ব্যক্তির বিদেশে যাওয়ার আইনি সুযোগ নেই বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পুনরায় জেলে যাওয়া ছাড়া বিদেশে যাওয়ার আবেদন করতে পারবেন না বেগম খালেদা জিয়া। ওনাকে বিদেশ যাওয়ার ক্ষমতা 401
কিন্তু দেওয়া যেতে পারে, আমি অস্বীকার করবো না এটা, বিকজ ওখানে বলা নাই বিদেশ যাওয়া ছাড়া, কিন্তু এটা বলা আছে শর্ত সাপেক্ষে। আমি যদি শর্ত দিয়ে দেই বিদেশ যেতে পারবে না, এবং সেটা যদি মানা হয় তাহলে বিদেশ যেতে পারবে না। আবেদন আসুক, সেটা এদিকে আইনমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বেগম জিয়ার আইনজীবীরা বললেন, বিদেশে যাওয়ার আবেদন করার জন্য জেলে যাওয়ার কোনো বিধান নেই। বেগম খালেদা জিয়া জেলে ঢুকতে হবে, তারপর আবেদন করতে হবে, এটার কোনো আইনগত ভিত্তি আছে বলে আমি মনে করি না। মাননীয় আইনমন্ত্রীর এই বক্তব্য অফিস জেলে ঢোকানোর জন্য বলা, এটা সরকারের কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসা। করোনা আক্রান্ত হয়ে 2 দফা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া এখন গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। এরই মধ্যে করোনার 2 ডোজ টিকাও নিয়েছেন তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রসঙ্গ, 2 মাস পর দেশে 100-র নিচে নামল মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 80 জন, শনাক্ত 13%। এদিকে সংক্রমণ কমার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যবিধি মানায় মানুষের উদাসীনতা। বিশেষজ্ঞরা বলছেন, একটু ঢিলেমি কোভিডের আরেকটি ঢেউয়ের ঝুঁকিতে ফেলতে পারে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। ভারতীয় ডেল্টা ধরনের প্রভাবে 2 মাসেরও বেশি সময় দেশে তাণ্ডব চালানো কোভিড এখন সব সূচকেই নিম্নমুখী। 2 মাসেরও বেশি সময় পর শনিবার একদিনে মৃত্যু নেমেছে 100-র নিচে, আর আক্রান্ত শনাক্ত 3500-এর কম। সব সূচকই যখন আভাস দিচ্ছে কিছুটা স্বস্তির, তখন উল্টো চিত্র জনসচেতনতায়। বিধিনিষেধ শিথিলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা। মানুষের ভিড়েও মাস্ক ব্যবহারে অনেকেরই অনীহা। আমি 2-3 বার ভাবছি না মাস্ক দেখলে কিনা লইলাম একটা। যাত্রী ডাকতেছে, এই জন্য তো মুখ দিয়ে সরান লাগবে। মাস্ক যে করবো পাচ্ছি না, এখানে আশেপাশে দেখেন তো কোথাও মাস্ক আছে কিনা। মাত্র নাস্তা খাই বেরিয়েছি তো, এর জন্য করতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড পরিস্থিতি উন্নতির ধারায় থাকলেও ঢিলেমির কোনো অবকাশ নেই। মানুষের অসচেতনতাই যে কোনো সময়ই আবারও ভয়ানক হতে পারে কোভিড। উড়িয়ে দেয়া যায় না নতুন ঢেউয়ের শঙ্কাও। আমি যদি সবও করি, কিন্তু আমি যদি মাস্ক না পরি, তাহলে আমি কিন্তু মোটেই নিরাপদ না। এই বিষয়ে যেন আমাদের কোনো সন্দেহ না থাকে। আমরা যদি উদাসীন হয়ে যাই, আমরা যদি আবার ওই মাস্ক ইউজ না করি, সেখানে কিন্তু আরেকটি ওয়েভ হয়তো এসে যেতে পারে। আমরা যেন স্বস্তির মধ্যে ফিরে না যাই, আমরা যেন ভাবি না যে আমাদের আর করোনা নাই। এর কিন্তু পরিণতি মারাত্মক হতে পারে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নাই। 1 নম্বর হলো মাস্ক, 2 নম্বর সামাজিক দূরত্ব, 3 নম্বর করোনা ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী পরপর 2 সপ্তাহ শনাক্তের হার 5%-এর নিচে থাকলেই কেবল কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে বিবেচনা করা হয়। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 3রা সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে ভারত বাংলাদেশ বিমান চলাচল। থাকবে এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায়। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে করে জরুরি রোগী শিক্ষার্থীদের ভারতে যাওয়ার দোলাচল শেষ হলো। করোনা পরিস্থিতির কারণে 14 এপ্রিল থেকে বন্ধ রয়েছে ভারত বাংলাদেশের আকাশপথে যোগাযোগ। কেবল পণ্য পরিবহনের অনুমোদন ছিল, যদিও কয়েক দফা সময় বেঁধে দিয়েও বারবার তারিখ পরিবর্তন করে অবশেষে চালু হচ্ছে বিমান। করোনার প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গুর হানা। একদিনে আরও 2.5 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে রাজধানীর পূর্ব জুরাইনে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী, আতঙ্কে স্থানীয়রা। এলাকাবাসী বলছেন, এর দায় নিতে হবে সিটি কর্পোরেশনকেই। স্থানীয় কাউন্সিলর মশা মারার পর্যাপ্ত ওষুধ না থাকার দোহাই দিচ্ছেন। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। পূর্ব জুরাইনের পলাশ, মেয়ের অকাল মৃত্যুতে বুক ভাঙা এই কান্না। যমজ ফুটফুটে ইসরাত নুসরাত 2 বোন। ছোট ইসরাতকে কেড়ে নিল ডেঙ্গু। ফুসফুসের যে রগগুলো ছিল তো ওগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। অবশেষে নাক ইভেন মুখ দিয়ে আপনার ব্লাড বের হইতেছিল। জুরাইনের অলিতে গলিতে এমন কোনো ঘর নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। একটি ভবনে আক্রান্ত 13 জন, আর চলতি মাসে জুরাইনে মারা গেছে 8 জন। আম্মুর ব্রেনে ইনফেকশন করে, প্লাস কিডনিতে ধরে ফেলে। প্রতিটা ঘরে ঘরে ডেঙ্গু। এই অবস্থাতে আমরা কোনো অবস্থাতেই ভালো নাই। এমন ভয়াবহ অবস্থার মধ্যেও জুরাইনের বিভিন্ন বাসার ছাদে জমে আছে পানি, দেখা মিলছে লার্ভার। স্থানীয়রা বলছেন, মশার লার্ভা নিধনে উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের, যদিও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিচ্ছু করে না, একবার আয় মারে ধোয়া উয়া দিয়ে কিছু জায়গা বা শেষ। আমরা আক্রান্ত হওয়ার 11তম দিনে
আমি প্রথম দেখেছি যে সিটি কর্পোরেশনের তরফ থেকে মশার ওষুধ এই এলাকায় দিতে আসছে। ওষুধ দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো সচেতন হইতে হবে। আপনি ঘরে ঘরে যদি নিচে থাকে, ওইখানে যদি ডিম তৈরি হয়। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুতে মধ্যবয়স্কদের পাশাপাশি মৃত্যু ঝুঁকি বাড়ছে গর্ভবতী নারীদের। ডেঙ্গু যেহেতু একটি রক্তবাহিত রোগ, তাদের সন্তানরাও কিন্তু গর্ভকালীন অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। জুরাইন ছাড়াও রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরায় ডেঙ্গুর হটস্পট বলছে সিটি কর্পোরেশন। এই হটস্পটে অন্যান্য ওয়ার্ড থেকে দরকার হলে স্প্রে মেশিন নিয়ে একযোগে ফগিং এবং স্প্রে করে দেওয়া প্রয়োজন। সবশেষ 2019 সালে ডেঙ্গুতে প্রায় 150 জনের মৃত্যু হয়েছিল। করোনা নয়, পূর্ব জুরাইনের বাসিন্দাদের মৃত্যু আতঙ্ক কুড়ে খাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। মাত্র 10 গজ ব্যবধানে এই গলিতেই 2 জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গুতে। স্থানীয়রা বলছেন নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিটি কর্পোরেশনের উদ্যোগের কোনো বিকল্প নেই। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, পূর্ব জুরাইন, ঢাকা। উজানের ঢল ও ভারী বর্ষণে মেঘনা ও যমুনায় পানি বেড়েই চলেছে। প্লাবিত হয়েছে নদী তীরের বিভিন্ন চর ও নিম্নাঞ্চল। তীব্র স্রোতে দেখা দিয়েছে ভাঙন। ভিটে মাটি হারানোর আতঙ্কে দিন কাটছে ভোলা ও টাঙ্গাইলের নদীপাড়ের বাসিন্দাদের। একের পর এক ভিটেমাটি, বাগান ও গাছপালা গিলে খাচ্ছে রাক্ষসী মেঘনা। আগ্রাসী নদীর কাছে চরম অসহায় আশ্রয় হারানো মানুষ। তীরে দাঁড়িয়ে বিলাপ করা ছাড়া কিছুই করার নেই তাদের। উজানের ঢলে মেঘনার পানি বাড়ার পাশাপাশি বইছে তীব্র স্রোত। এতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভোলা সদর উপজেলার চর মোহাম্মদ আলী গ্রামের প্রায় 600 মিটার এলাকা নদীগর্ভে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে 3টি স্কুল, 2টি বাজার সহ শতাধিক বাড়ি। ঘরবাড়ি হারানোর আতঙ্কে কয়েকশো পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙা খুব স্রোত বেশি, এখানে কোনো বান্দার বুন্দার কোনো লাইন নেই। কানি অনেক জমিনের পর্যন্ত ভেঙে গেছে। যদি আমাকে এই দেশটা রক্ষা করে তাহলে আমরা থাকতে পারবো। দ্রুতভাবে বড় ঠিকাদার এবং জিও ব্যাগের মাধ্যমে ওতে ভাঙন যদি রোধ করা না হয় তাহলে আমাদের ভোলার জন্য অনেক বিপজ্জনক। ভাঙন অব্যাহত থাকায় ভোলা শহর রক্ষা বাঁধও হুমকির মুখে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জিওটিউব স্থাপনের মাধ্যমে আপৎকালীন ভাঙন রোধে চেষ্টা চলছে। রাজাপুর ইউনিয়নের এই জোরখালে আরেকটি নতুন প্রকল্প আমরা প্রণয়ন করতে যাচ্ছি। সেটা প্রায় 1300 কোটি টাকা। প্ল্যান পরিকল্পনা কমিশনে সেটা প্রক্রিয়াধীন আছে। টাঙ্গাইলে যমুনা সহ সব নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিম্নাঞ্চলের বাড়িঘর, ফসল, সবজি ক্ষেত ও বীজতলা তলিয়ে। নদী তীরের মানুষ গরু, ছাগল, হাঁস মুরগি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 2 দিন ধরে বাড়িতে পানি উঠছে, খুবই কষ্টে আছি গরু বাছুর নিয়ে। টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুয়াপুর, নাগরপুর উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পদ্মা সেতুর নিরাপত্তায় 2 পাড়ে 2 থানা চালু হচ্ছে শিগগিরই। এরই মধ্যে 2 থানায় জনবলের পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অত্যাধুনিক এই থানা ভবন উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের সক্ষমতা আর এগিয়ে যাওয়ার স্মারক এখন পদ্মা সেতু। বদলে যাচ্ছে পুরো এলাকার চেহারা। সেতুর নিরাপত্তায় তাই এবার চালু হচ্ছে 2টি পূর্ণাঙ্গ থানা। সড়ক ও রেল স্ল্যাব সম্পন্ন এবং গ্যাস লাইন স্থাপন কাজ পুরোদমে শুরুর পর এখন স্বপ্নের পদ্মা সেতুর 2 প্রান্তের 2 থানা নদী তীরের মানুষের নিরাপত্তায়ও কাজ করবে। এই থানা দুটি চালু হলে কমে যাবে এলাকার অপরাধ। সেতুর শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা দক্ষিণ থানার আওতায় থাকবে পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মার উত্তর থানার আওতায় থাকবে মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন। 4 তলার থানা ভবনে এখন শেষ পর্যায়ে রঙের ছোঁয়া দেওয়া হচ্ছে। থানা চালুর খবরে স্থানীয়রা খুশি। সামনে থানা আছে, যখন সমস্যা তখন যেতে পারবো। এই গ্যাদারিংটাও কমে যাইব, আর এখানে সুশাসনও পাওয়া যাইব। পদ্মা সেতু ছাড়াও আমাদের এই এলাকা অনেক নিরাপত্তা দিবে। থানায় 1 জন পরিদর্শক, 2 জন উপপরিদর্শক, 2 জন সহকারী উপপরিদর্শক ও 15 জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন। এই থানা যদি কার্যক্রম চালু হয় সেক্ষেত্রে এখানের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে থাকবে। অ্যাক্সিডেন্ট হলে তড়িৎ ব্যবস্থা গ্রহণে এবং আইন শৃঙ্খলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। 1 একর করে জমিসহ থানা ভবন দুটি পদ্মা সেতু কর্তৃপক্ষ পুলিশ বিভাগকে হস্তান্তর করে 2019 সালের মে মাসে। পদ্মা সেতুর 2 প্রান্তে প্রায় 36 কোটি টাকা ব্যয়ে এমন নান্দনিক 2টি থানা তৈরি করা হয়েছে, যেটি উদ্বোধনের অপেক্ষায় এখন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল,
সময় সংবাদ। 15ই আগস্ট, 3রা নভেম্বর ও 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা একই সূত্রে গাঁথা এবং ওই একই অপশক্তি এখনও শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের ইস্পাহানী কলেজ প্রাঙ্গণে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে এবং এদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের সামনে আনা সম্ভব হবে মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে সমাজের অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পঁচাত্তরে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ওরাই 23 নম্বর জেলখানা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, এরাই 21 আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছে। একই শক্তি এই কাজগুলো করেছে, এরা আলাদা কোনো শক্তি নেই। জিয়া রহমানের উৎস যেখানে, খালেদা জিয়ার উৎস সেখানে, তারেক রহমানের উৎস সেইখানে। একই শক্তি বারবার চেষ্টা করছে শেখ হাসিনাকে বন্ধু হত্যা করার, বারবার চেষ্টা করছে শেখ হাসিনা খুন করে ধরে তারা করে দিচ্ছে। এরা দেশকে ধ্বংস করতে চায়, উন্নয়নকে থামিয়ে দিতে চায়। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত না করতে পারলে বাংলাদেশের রাজনীতির সুস্থতা ফিরে আসবে না। দিনাজপুরে মা ছেলে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিআইডির এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অধ্যাদেশ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়। গত 23 আগস্ট চিরির বন্দরের নান্দাইল গ্রাম থেকে মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীর আলমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। অভিযানে 3 পুলিশ সদস্য সহ 5 জন আটক হন। 25 আগস্ট অপহৃত জাহাঙ্গীর আলম বাদী হয়ে 10 জনকে আসামি করে মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই মাত্র 1.5% জমিতে তুলে ফেলেছেন 6তলা ভবন। টনক নড়ল হেলে পড়ার পর। এরপরও মালিকের দাবি নির্মাণের কারণেই বাঁকা দেখাচ্ছে ভবনটি। সুস্পষ্ট বিধির অভাবেই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মনে করে সিটি কর্পোরেশন। আর রাজুক বলছে, পুরান ঢাকায় শৃঙ্খলা ফেরাতে ভাঙতে হবে অধিকাংশ ভবনই। জুবাইর ফাসালের রিপোর্ট। এতটুকু বাসা, নামের সঙ্গে আকারের কি আশ্চর্য মিল। মেপে দেখা যায় দৈর্ঘ্যে 25 ফুট আর প্রস্থে মাত্র 16 ফুট জমিতেই 26 বছর আগে সূত্রাপুরে তোলা হয় ভবনটি। মালিকের দাবি একদমই হেলে পড়েনি, বরং ওপরের তলা একটু বাড়ানোর কারণেই এমন দেখাচ্ছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করছে সিটি কর্পোরেশন। না, হেলে পড়ে নাই, আমি একটু বাড়াইছি, এই জন্য আমার বাড়িটা একটু এরকম দেখা গেছে। আমার শ্বশুর শাশুড়ি কিভাবে বানাইছে আমি জানি না, এরা বানাইছিল, এরা আমাকে দিয়ে গেছে। হেলে পড়েছে এবং এটা আমরা নথিপত্র বা তথ্য গেটে আমরা যেটা দেখেছি যে এই বিল্ডিংটি আসলে কোনো প্রকার অনুমোদন ছাড়াই তারা নিজেরা বিল্ডিংটি করেছে। সংস্থাটি বলছে, আইন থাকলেও সুস্পষ্ট বিধি না থাকায় ভবন নির্মাণে অনিয়ম বন্ধে অপারগ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আইনে আমাদের যে দায়িত্বটুকু আছে এটি করার জন্য আমাদের একটা প্রবিধি করা দরকার, লিগাল ফুটিংস দরকার। এটা আমরা উদ্যোগ নিয়েছি, এটা মন্ত্রণালয়ে আছে, এখন আমরা রিসেন্টলি করেছি। এটা অ্যাপ্রুভ হয়ে আসলে তখন আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের অথরিটেটিভ কাজটা এটি আমাদের জন্য করা সক্ষম হবে। অনুমোদন ছাড়াই এত বড় ভবন কিভাবে তৈরি হলো, এমন প্রশ্ন ছিল রাজুক চেয়ারম্যানের কাছে। কিছু কর্মকর্তার গাফিলতি স্বীকার করে তিনি বলছেন, পুরানো ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। এখানে একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছি এই ভবনের জন্য। এই কমিটিতে আমি তাকে রাখিনি, যদি তার কোনো দায়িত্ব থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুরান ঢাকার যদি আপনাকে লাইনে নিয়ে আসতে হয়, শৃঙ্খলা আনতে হয়, বিল্ডিং কিন্তু প্রস্তুত থাকবে না। প্রায় এর অধিকাংশ বিল্ডিং কিন্তু আমাদের কিন্তু ভেঙে ফেলতে হবে। ঢাকায় 1700 ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাজুক বলছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে 3500 নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালাবে সংস্থাটি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। টাইগার ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে গতকাল থেকে মাঠে নামে টাইগাররা। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দেরিতে দলের সঙ্গে যুক্ত হওয়ায় একদিন পর কোয়ারেন্টাইন শেষ হয় সাকিব আল হাসানের। এদিন দলের সঙ্গে যোগ দিয়েই নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে মূল মাঠে ওয়ার্ম আপ করেন সাকিব। এদিকে টাইগারদের পাশাপাশি অনুশীলন সেরেছে নিউজিল্যান্ডও। মিরপুরে বায়োসিকিউর বাবলের মধ্যে সকালে ঘাম ঝরায় কিউইরা। আগামী 1 সেপ্টেম্বর থেকে 5 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে দুই দল। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। জিয়াউর রহমানের সমাধি নিয়ে সরগরম দেশের রাজনীতি। কবরে লাশ থাকা না থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আওয়ামী লীগ বিএনপির। সরিয়ে নেওয়া হবে সব স্থাপনা, জানালেন মন্ত্রী। বিদেশে চিকিৎসা নিতে হলে বেগম জিয়াকে ফিরতে হবে কারাগারে, জানালেন আইনমন্ত্রী। এমন কোনো আইনি বিধান নেই বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। এবং 2 মাস পর করোনায় মৃত্যু নামলো 100-র নিচে, শনাক্ত 13%। ইয়ার বাবলের আওতায় 4 সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশ বিমান চলাচল শুরু। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।